السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. রমজান মাসের বেশিরভাগ তো চলে গেল, বরকতপূর্ণ মাস আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে। এখন শেষ পর্যায়ে আসছে, শেষ দশাতে অনুপ্রবেশ করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইবাদত করতেন অন্যান্য মাসের তুলনায় বেশি। যে আপনারা শুনেছেন, জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে রমজান মাসে, প্রতি রাতে কোরআন মুরাজা করতেন। সুবহানাল্লাহ, একজন একজনকে নিয়ে মুদারাসা পাঠ করতেন কোরআন, একজন একজনকে শোনাতেন প্রতি রমজান মাসে, রমজানের প্রতি রাত। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ইবাদত বেড়ে যেত রমজান মাসে, দানশীলতা বেড়ে যেত, সদকা খায়রাতের মাত্রা বেড়ে যেত, ইবাদতের মাত্রা বেড়ে যেত। আর শেষ 10 রাতের বিশেষ গুণ দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমজান মাসের শেষ 10 রাত অনুপ্রবেশ করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গির বাঁধন মজবুত করে বেঁধে দিতেন। তার মানে রাত্রে ইবাদতে মশগুল থাকতেন, সারা রাত জাগতেন, ঘুমাতেন না, বিছানায় যেতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আহিয়া লাইলাহু, রাত জাগরণ করতেন, রাত্রি জাগরণ কেন? আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারের লোকজনকেও জাগাতেন, তাদেরকেও বলতেন তোমরা ইবাদত করো। আর এই যে রাত জাগতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকমের ইবাদতের মাধ্যমে, সব রকমের ইবাদত, শুধু সালাত না, সব, কখনো দোয়া, কখনো সালাত। আর সালাত তো আর সবাই জানেন, আমরা যেভাবে সালাত পড়ি আলহামদুলিল্লাহ, কোরআন তিলাওয়া, কখনো যেন বই পুস্তক পড়া, দ্বীনি বই, তাফসীর পড়া, হাদিস পড়া, একজন আরেকজনের দ্বীন শিখানো, সবের মধ্যে শামিল। সদকা খায়রাত সব শামিল। সব নিয়ে আপনি রাত্রি জাগরণ করবেন। কখনো একটু অলসতা ভাব আসছে, তো এই সময় পট পরিবর্তন করুন, একটু বেশ কম করুন, কিন্তু ঘুমাবেন না, সারা রাত ইবাদতে মশগুল। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত, শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফ كان يجتهد صلى الله عليه وسلم في العشر الأواخر ما لا يجتهد في غيره. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু মেহনত করতেন ইবাদতে শেষ 10 দিনে, ততটুকু মেহনত অন্য সময় করতেন না। তাই সামনে শেষ 10 রাত, 10 দিন আসছে, আমরা এই 10 দিনের গুরুত্ব যেন দিই বেশি করে। প্রত্যেকেই নিজ নিজ হিসাবে আপনি কাজ করছেন, কাজের মাঝে আপনি বুঝতে পারেন ইবাদত করা যায় কিনা, বের করুন। কাজ করে করে তো তাসবিহ করা যায়, কাজ করে করে দোয়া করতে পারেন। আর শেষ 10 রাতেই তো, বিশেষ করে বেজুর রাতগুলিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি, তাই দোয়া করবেন। আর লাইলাতুল কদর হবেই ইনশাআল্লাহ শেষ 10 রাত। তাই কি করবেন? বেশি বেশি করে দোয়া, আর বেশি করে এই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এইটা বারবার পড়তে থাকবেন। এছাড়া অন্যান্য আযকার আদায় করবেন, সময়টা কাজে লাগাবেন।
কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন, কি বলবেন, জরুরি না হলে কথা বলবেন না। জিহ্বা কন্ট্রোলে রাখবেন। চুগলি, গীবত, মিথ্যা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, এসব থেকে দূরে থাকবেন। নিজের চোখের হেফাজত, কানের হেফাজত করবেন। হালাল পথে চলার চেষ্টা করবেন, হারাম পথ থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর যাদেরকে আল্লাহ তৌফিক দেন ইতিকাফ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।